হ্যালো গাইস। সো সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ফ্রেশ ভিডিওতে জিকে টাইমের পক্ষ থেকে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে যে জিকেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিকে। তোমরা যারা ডাব্লিউপি এক্সাম দেবে, যারা ইন্টারভিউতে যাবে, তো তাদেরকে কিন্তু এই কোশ্চেনগুলো খুব বেশি করে ওয়েস্ট বেঙ্গল থেকে। তো আজকে যে জিকেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো সেটা পুরো টোটালি ওয়েস্ট বেঙ্গলের ওপরে নির্ভর করে গুরুত্বপূর্ণ 50টা কিন্তু কোশ্চেন থাকবে। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, অনেক কিছু জানতে পারবে। তো শুরু করি আজকে নতুন ভিডিওটা। তো প্রথমেই দেখতে পাচ্ছ আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি আর গভর্নর, প্রধান মুখ্যমন্ত্রী ও বিধানসভার প্রশ্ন উত্তর নিয়ে, ঠিক আছে। আর যদি তোমাদের এই ভিডিওর পিডিএফটা যদি দরকার হয় তো এই ভিডিও ডেসক্রিপশানে, মানে ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশানে কিন্তু এই ভিডিওটার লিঙ্ক থাকবে, মানে ডাউনলোডের লিঙ্ক পিডিএফটা। সেখান থেকে কিন্তু অনায়াসে তোমরা গোটা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে আজকে প্রশ্নতে ফিরে যাই। প্রথমে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালকে। তো পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল হচ্ছে সিভি আনন্দ বোস। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীকে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে আমরা চলে যাই, আর একটু অনেক প্রশ্ন আছে গাইস, তোমরা দেখো বুঝতে পারবে। এরপরে হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন সংখ্যা কত। পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন সংখ্যা কত, সেটা হচ্ছে 294টি। এটা কিন্তু ভিভিআই কোশ্চেন, ঠিক আছে, ভালো করে মনে রাখবে। তারপরে হচ্ছে বিধানসভায় সহজ সংখ্যাগরিষ্ঠতা কত, সেটা হচ্ছে 148। তারপরে দেখো শেষ বিধানসভার নির্বাচন কবে হয়েছে, 2021 সালে। তারপরে গাইস প্রশ্নটা আরেকটু তুলছি। তারপরে দেখো মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন কে। মুখ্যমন্ত্রীকে নিয়োগ করে হচ্ছে রাজ্যপাল। তারপরে কোশ্চেনটা দেখো, মেলানো কোশ্চেন, রাজ্যপালকে কে নিয়োগ করে। রাজ্যপালকে নিয়োগ করে হচ্ছে রাষ্ট্রপতি। এবার আমরা চলে আসবো রাজ্যপালের মেয়াদ কত। রাজ্যপালের মেয়াদ হচ্ছে 5 বছর, ঠিক আছে। পুরো একদম সব গুছিয়ে করা আছে, তোমরা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিও, ভুল করো না। তারপরে দেখো বিধানসভায় ডাকার ক্ষমতা, মানে বিধানসভার ডাকার ক্ষমতা কার থাকে, সেটা হচ্ছে রাজ্যপালের। আবারও বলছি, যদি পিডিএফটা দরকার হয় তোমরা fourthfly.com থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারো। সরি, fourthfly.com না, এটা হচ্ছে .in হবে, ভুল করে টাইপিং করেছে। তো এটা হচ্ছে fourthfly, গুগলে গিয়ে সার্চ করবে FORTH, তারপর হচ্ছে FLY, এটা লিখে সার্চ করে প্রথম যে পেজটা আসবে সেটা, মানে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটা খুলবে, তাহলে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তারপরে দেখাচ্ছি আরও আরও জিকে তৈরি করা আছে, 1 সেকেন্ড দাঁড়াও, এটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে 10 নম্বর কোশ্চেন, বিধানসভার বর্তমান স্পিকারকে। বিমান বন্দ্যোপাধ্যায়। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই কোশ্চেনগুলো, কিন্তু পুলিশের পরীক্ষা আসার মতন কোশ্চেন, ঠিক আছে। বিধানসভার ডেপুটি স্পিকারকে। অশীষ বন্দ্যোপাধ্যায়। এগুলো কিন্তু সব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে। তারপরে দেখো বিরোধী পক্ষের নেতাকে। বিরোধী পক্ষের নেতা হচ্ছে শুভেন্দু অধিকারী। বিধানসভার ক্যারাম কত কত, ঠিক আছে, সেটা মোট সদস্যের 1/10, ঠিক আছে। তারপর আরেকটু তুলে নিই। তবে যে বিধানসভার মেয়াদ কত বছর, সেটা হচ্ছে 5 বছর। মানি বিলের সংজ্ঞা কোন আর্টিকেলে আছে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু গাইস, এটা কিন্তু কেউ মিস করো না, হ্যাঁ। সেটা হচ্ছে আর্টিকেল 110। এরপরে হচ্ছে রাজ্যে মানি বিল কে সার্টিফাই করে, সেটা হচ্ছে স্পিকার, এটাও আসে পরীক্ষায়। তারপরে দেখাচ্ছি রাজ্যপাল। রাজ্যপাল কোন আর্টিকেলে ক্ষমা প্রদর্শন করতে পারেন, সেটা হচ্ছে আর্টিকেল 161। তারপরে দেখো রাজ্যপাল কোন আর্টিকেলে বিল রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারে, সেটা হচ্ছে আর্টিকেল 200, ঠিক আছে। মন্ত্রিসভার সর্বোচ্চ আকার কত হতে পারে, সেটা হচ্ছে 15% অথবা 44 জন মোট আসনের, ঠিক আছে। মোট আসনের 15% অথবা 44 জন। তারপর হচ্ছে আস্থা ভোট, মানে আস্থা ভোটে সরকার হেরে গেলে কি করা হয়, ঠিক আছে। সরকারকে পদত্যাগ করতে হয়। আস্থা ভোটে যদি হেরে যায় তাহলে সরকারকে কিন্তু পদত্যাগ করতে হবে। রাজ্য সরকারের সচিবালয় কোথায়, নবান্ন, হাওড়া, ঠিক আছে। তারপরে দেখো বিধানসভা ভবন কোথায়, সেটা হচ্ছে কলকাতা বিবিডি বাগে, ঠিক আছে, বিবাদী বাগ আর কি। তারপরে দেখো পশ্চিমবঙ্গের বিধানসভার একক নাকি দ্বিকক্ষ, এটা হচ্ছে একক কক্ষ। এটাও কিন্তু গুলিয়ে যায়, কোশ্চেনটা কিন্তু ভালো করে মনে রাখবে, এটা ভিভিআই কোশ্চেন। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল, প্রফুল্লচন্দ্র ঘোষ, ঠিক আছে। অনেক সময় প্রফুল্লচন্দ্রটা ঠিক থাকে, ঘোষের যে টাইটেলটা, এই টাইটেলটা কিন্তু অনেক সময় চেঞ্জ করে দেয়, তো এটা মনে রাখবে ঘোষ, ঠিক আছে। দীর্ঘতম সময়ে মুখ্যমন্ত্রী কে ছিল, সেটা হচ্ছে জ্যোতি বসু। তারপরে দেখো পশ্চিমবঙ্গে কতবার প্রেসিডেন্টস রুল চালু হয়েছিল, ঠিক আছে, সেটা হচ্ছে মোট 8 বার। বিধানসভায় সদস্য হতে ন্যূনতম বয়স কত লাগে, সেটা হচ্ছে 25 বছর।
এটাও কোশ্চেন আছে। তারপরের কোশ্চেনে চলে যাই, বিধানসভার স্পিকারের কাজ কি? স্পিকারের কাজ হচ্ছে অধিবেশন পরিচালনা করা ও শৃঙ্খলা রক্ষা করা। তারপরে দেখো, স্পিকারের অনুপস্থিত থাকলে সভা কে চালায়? ডেপুটি স্পিকার। এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন। বিধানসভার সদস্যপূর্ণ শূন্য হওয়ার কারণ কি? মৃত্যু বা পদত্যাগ বা অযোগ্যতা। ঠিক আছে। 2021 সালে বিরোধী দল কোনটি হয়েছিল? সেটা হচ্ছে বিজেপি। করলে কি হয়? বিল রাষ্ট্রপতির কাছে যেতে পারে। ঠিক আছে। তারপর হচ্ছে স্পেশাল সেশন বলতে কি বোঝায়? বিশেষ উদ্দেশ্য বা ডাকা অধিবেশন। 194টি আসনে সর্বোচ্চ মন্ত্রী সংখ্যা কত? 44টি। তারপরে আমরা চলে আসবো হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন, রাজ্যপালের বিল অনুমোদনের সময়সীমা কত? সেটা হচ্ছে নির্দিষ্ট কোনো কিছু নেই। পশ্চিমবঙ্গে বিধানসভা কবে গঠিত হয়? 1950 সালে। এটা কিন্তু ভিভিআই কোশ্চেন। তারপরে দেখো, লাস্ট আমাদের দুটো কোশ্চেন আছে, সেটা হচ্ছে বিধানসভার সচিবালয়ের প্রধান কাজ কি? সেটা হচ্ছে প্রশাসনিককে সহায়তা করা। রাজ্যের বিধানসভা নির্বাচন কে পরিচালনা করেন? আমাদের নির্বাচন পরিচালনা করেন হচ্ছে নির্বাচন কমিশনার। ঠিক আছে, নির্বাচন কমিশনার। আবারও বলছি, যদি পিডিএফটা ডাকে তো fourthfly.com না fourthfly.in। ঠিক আছে, তোমরা গুগলে গিয়ে সার্চ করবে ফোর্থ ফ্লাই fly.in। ঠিক আছে, এখানে সার্চ করো। আর চ্যানেলটা ভালো লাগলো